গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে পিসি ঠাম্মির রাহি নিজের পরিবারের প্রতি এত যত্ন, আদর, এত সাহস দেখে তো খুবই ভালো লাগে ওনার। তাই বলছে যে যেমন করে তুমি নিজের পরিবারের জন্য লড়াই করলে ঠিক তেমনই তুমি এই পরিবারটাকে লক্ষ্মী আর চণ্ডী হয়ে আগলে রেখো। এই বলেই তো রাহির হাতে দুটো কঙ্কনের বালা পরিয়ে দেয় আর কোমরে সোনার কোমর বিছেটাও দিয়ে দেয়। বলে তুমি আমার কথা রাখবে তো। রাহি তো কেঁদে ফেলেছে, কাঁদতে কাঁদতে পিসি ঠাম্মিকে কথা দেয়, কিন্তু মনে মনে ভাবছে যে এটা আমি কি শপথ করলাম আজকে। রাহির কান্না দেখে তো পিসি ঠাম্মিও কাঁদছে। পিসি ঠাম্মি নিজে হাতে রাহির চোখের জলটা মুছে দিয়ে বলছে, নে অনেক নাকে কান্না হয়েছে, এবার উঠতো। যেমন কথা হয়েছে পুজোর ব্যবস্থা সব তোমরা করবে, তোমরাই কিন্তু শুরু করে দাও। আর হ্যাঁ, মা চণ্ডীর বাড়ির সবাই কিন্তু পুজোতে আসবে। মানে রাহির বাপের বাড়ির লোককেও পিসি ঠাম্মি নিমন্ত্রণ করে আর বলে যে তিতলি যদি এই পুজোতে থাকতে চায় তো থাকুক। সুজাতা তারপরে পিসি ঠাম্মিকে বলছে, পিসিমা আজকে আমরা আসলাম, কালকে সময় মতো পুজোতে চলে আসবো। তো সুজাতা তিতলিকে বলছে, চল মা আজকে চল, কালকে তোকে পুজোতে নিয়ে আসবো। তো সুজাতা মন্দিরা পিসি ঠাম্মিকে বলছে যে আজকে নিয়ে যাই, কালকে মেয়েকে নিয়ে চলে আসবো। পিসি ঠাম্মি তখন বলছে, কেন বাচ্চা, আমি তো বললাম কালকে যাওয়ার সময় ওকে একেবারে নিয়ে যাও। রাহুল তো রাগ দেখিয়ে ঘর থেকে চলে যায়। এবার রাজীব বাবু সুজাতাকে বলছে, বিহান সবে ঝড়টা থেমেছে, আমি বলি কি তিতলি এখানে থাক। ও মানে ও যেরকম মেয়ে, যদি হঠাৎ করে রিয়াক্ট করে সবকিছু বলে ফেলে না, আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। আমাদের এই কলঙ্কের কথা আমরা বড় পিসামাকে বলতে চাই না বিয়ান। এই বলেই রাজীববাবু চলে যায়। এদিকে রাহি চিন্তায় পড়েছে যে ও যে এত বড় দায়িত্বটা নিল, তার ভার কি ও নিতে পারবে। এ তিতলির তো দিদি এত সোনা গয়না পাচ্ছে দেখে, এত গিফট পাচ্ছে দেখে, টাকা পয়সা পাচ্ছে দেখে ওর খুব জেলাসি হচ্ছে। বলছে যে আমার জায়গা জুড়ে বসে আবার আমার গায়ে হাত তুলতে যাচ্ছিল, ওর এত বড় সাহস। তো বলছে যে রাহিদের মজা ও দেখাবেই, রাহির বরকে তো এত সহজে ছাড়বে না রাহুলকে। এদিকে দেখা যাচ্ছে রাহুলের তো খুব রাগ হচ্ছে, এদিকে কান্নাও পাচ্ছে যে এসব কি হচ্ছে। ও কোনো মতেই তিতলিকে চায় না যে তিতলি এই বাড়িতে থাকুক, কিন্তু ও সেটা কেউ বুঝতেও পারছে না, ঠিক সেটাই হচ্ছে, তিতলি এই বাড়িতেই থাকবে। রাহুলের তো তিতলির মুখটা দেখলে বেশি রাগ হচ্ছে, সেটাতেই ওর সমস্যা। রাহিও যে এসবের মধ্যে বারবার জড়িয়ে পড়ছে, কারণ ওর তো কোনো দোষ নেই, তাই রাহুল বুঝতে পারছে না যে ও কি করবে। এদিকে তিতলি তো দূর থেকে রাহুলকে ফলো করেছে, তো ওকে দেখে মনে মনে ভাবছে না রাহুল এখনো দোটানায় আছে, তার মানে ওর এখনো চান্স আছে। এত সম্পত্তি, এত টাকা পয়সা দেখেছে, ওটা দেখে তোর খুব লোভ হয়েছে, তাই ও এত সহজে সব কিছু ছেড়ে দেবে না। তিতলি নিজে যেছে যায় রাহুলের সঙ্গে কথা বলবে বলে, এই তো ওর কাঁধের উপরে হাত রাখে। এদিকে রাহি বুঝতেই পারছে না কি করবে। সুজাতা গিয়ে কাঁদে কাঁদে রাহিকে জড়িয়ে ধরে বলছে, আমি বুঝতে পারছি মা তোর মনে কি চলছে এখন। রাহি, তুই যে কথাটা বলেছিস সেটাই ঈশ্বর তোকে দিয়ে বলিয়েছে, তাই এই কথার অন্যথা করিস না। রাহি, তুই একটা কথা কখনো ভুলিস না, ঈশ্বর তোকে যোগ্য বলে মনে করেছেন বলে কিন্তু আজকে তুই এই বাড়িতে। রাহি, এদিকে দেখা যাচ্ছে রাহুল ভেবেছে হয়তো রাহি এসে ওর কাঁধে হাত রেখেছে, তো ওটোভাবে বসে আছে, ও আর দেখেনি যে তিতলি এসেছে। তো রাহুল তখন বলতে শুরু করেছে, তুমি বুঝতে পারছো রাহি যে আমরা এখন কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও তুমি এত বড় একটা দায়িত্ব নিলে। রাহি, আমি তো চেষ্টা করছি আমার দায়িত্বগুলো পালন করার, একজন হাজবেন্ড হয়ে যা যা করতে হয় সেই সবটা, একজন বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তুমি কিছু বলার আগে আমার সঙ্গে একবারও কথা বলে নিচ্ছ না, তুমি একবারও তোমার সিদ্ধান্ত জানাচ্ছ না আমাকে, আমার থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করছো না। অন্তত বন্ধু ভেবে আমাকে বলতে পারতে আমি কি চাই। এদিকে তিতলি মনে মনে কথাগুলো শুনে বলছে যে আমাকে দিদি ভেবে এইসব কথাগুলো বলে যাচ্ছে। যাক, এই কথাগুলো শুনে যে আমার কি উপকার হলো। রাহুল দিদিকে বকেই যাচ্ছে যে রাহি আজকে তুমি যেটা করলে সেটা আমি চাই না। তিতলি তখন বলছে সেই জন্যই তো আমি এসেছি, আমি মানে যাকে তুমি চাও। রাহুল তো তখন পিছন ঘুরে তিতলিকে দেখেই রেগে যায় আরো, আর বলছে তুমি। তিতলি বলছে আমি অন্ধ ছিলাম রাহুল, না চাইতে এত ভালোবাসা পেয়েছি তো, তাই আমি সেটা সম্মান দিতে পারিনি। তখন রাহুল বলছে তুমি এখানে এসেছো কেন, এক্ষুনি তুমি আমার সামনে থেকে চলে যাও তিতলি। তিতলি তো এবার গুচ্ছের মিথ্যে কথা বলা শুরু করেছে যে তোমার থেকে দূরে থেকে আমি বুঝতে পেরেছি তোমার কদর, যে তোমাকে আমি কতটা ভালোবেসে ফেলেছি।
রাহুল রেগে মেগে বলছে, তিতলি প্লিজ, তোমার মুখে এসব কথা মানায় না, তুমি আমাকে ছেড়ে দাও, আর এখান থেকে প্লিজ যাও। তিতলি তো ড্রামা করেই যাচ্ছে যে আমি কোথায় যাব বলো, তোমাকে ছেড়ে যে আমার আর কোথায় যাওয়ার জায়গা নেই, বিশ্বাস করো আমি কোথায় যাব। রাহুল কথাটা শুনে হাসতে হাসতে বলছে যে এই বিশ্বাস কথাটা তো অন্তত তোমার মুখে মানায় না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। তিতলিকে এতবার বলার পরেও তো তিতলি নির্লজ্জের মতো ওখানে রাহুলের হাত ধরে বলছে, রাহুল আমি জানি যে তুমি আমাকে এখন অবধি ভালোবাসো, আর আমি তোমাকে আমার হাজবেন্ড করে পেতে চাই। রাহুল তো কথাটা শুনে রেগে যাবে, বলছে তিতলি আজকের পরে তুমি ওই নামে আমাকে আর কোনো দিনও ডাকবে না, ভুল করেও মুখে আনবে না। তো তিতলি বলছে, তাহলে আমি কি করব রাহুল, আমাদের ভালোবাসা, আমার ভালোবাসা তাহলে তো সব মিথ্যে হয়ে যাবে। রাহুল বলছে, তিতলি তুমি যদি মেয়ে না হতে না, তাহলে তোমাকে এখানেই আজকে আমি উচিত শিক্ষা দিতাম। তিতলি বলছে, আমি যদি মেয়ে না হতাম তাহলে কি তুমি আমাকে কখনো ভালোবাসতে বলো? রাহুল তো কথাটা শুনে আরো রেগেছে, বলছে তিতলি ছি, আমি ভাবতাম যে তুমি অ্যারোগেন্ট, কিন্তু সেটা তুমি নও, তুমি যে এতটা নীচ মনের মানুষ আমি জানতামই না। আমি এখন বুঝতে পারছি যে আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তিতলি তো এত গায়ে পড়া, রাহুল যতবার করে বলছো কথাই শুনছে না, রাহুলের হাত ধরে বলছে, তুমি আমাকে যা ইচ্ছা বলো রাহুল, কিন্তু তোমার চোখে আমার জন্য এখনো অবধি ভালোবাসা দেখতে পাচ্ছি, তুমি শুধু আমার, এই বলি তো রাহুলকে জড়িয়ে ধরেছে। রাহুল তো ঠেলে সরিয়ে দেয় তিতলিকে। আই হেট ইউ তিতলি, ডিসকাস্টিং, এই বলেই তো রাহুল ওখান থেকে চলে যায়। তিতলি তো গায়ে পড়ার মধ্যে ছুটে যাচ্ছিল, তখনই হ্যারি এসে তিতলিকে আটকায়। হ্যারি তো সব কথা শুনেছে, তিতলিকে বলছে রাহির সংসার আমি কোনো মতে তোকে ভাঙতে দেব না। তিতলি বলছে, কিসের সংসার, ওটা একটা ভুল, রাহুল এখন আমাকেই ভালোবাসে। তিতলি রাগ দেখাচ্ছে, হ্যারি কোনো মতেই তিতলিকে যেতে দেবে না। এদিকে সুজাতা রায়কে বোঝাচ্ছে যে তুই চিন্তা করিস না, তুই ঠিক পারবি। রায় বলছে, না আমি অনেক বড় কথা দিয়ে ফেলেছি, আমি কি যে করবো কিছু বুঝতে পারছি না। আসলে কি বলতো, পিসি ঠাম্মি এমন করে বলল যে আমি আর ওই দুটো চোখ দেখে না বলতেই পারলাম না। তখন মন্দিরে রায়কে বোঝায় যে সবই ঈশ্বরের ইচ্ছে রে রাহি। চার্লি তো সবটা দেখে গিয়ে সুজাতা আর মন্দিরাকে ডেকে নিয়ে আসে। ভাইয়ের সামনে কিছু বলে না, চলো না বাইরে কি সুন্দর গার্ডেনটা লাগছে গো দেখতে, তাড়াতাড়ি করে ওদেরকে বাইরে নিয়ে যায় তিতলির কাছে। সুজাতা গিয়ে তো তিতলির উপর খুব রেগে যায়। হ্যারি বলছে ও রাহুলের পিছন পিছন যেতে চাইছিল, কি শুরু করেছে দেখো না। সুজাতা বলছে, আমি জানি হ্যারি। সুজাতা তিতলিকে বলছে বাড়ি চল, তো তিতলি বলছে মা ও তোমাকে ভুল বোঝাচ্ছে। তো সুজাতা বলছে, একটা চরমম, জানিস তো তিতলি, তোকে না আমি খুব ভালো করে চিনি, তোকে আমি পেটে ধরেছি, তোকে আমি জানি যে তুই কেমন মেয়ে, তুই কি করতে পারিস। তিতলি তো জানে যে পিসি ঠাম্মিকে ডাকলেই পিসি ঠাম্মি এক্ষুনি ছুটতে ছুটতে চলে আসবে। তো সুজাতা তো তাড়াতাড়ি করেই তিতলির মুখ চেপে ধরেছে, বলছে তোকে আমি জানি না তুই কেমন মেয়ে, শুধু নিজের স্বার্থই বুঝিস তুই। ওরা তো টানতে টানতে তিতলিকে গাড়িতে নিয়ে গিয়ে তোলে। এদিকে দেখা যায় রাহিব বুঝতে পারছে না কি করবে, সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে যায়, গিয়ে বলছে যে মা কাকিয়া সবাই বলছে যে এই সব কিছু নাকি তোমার জন্যই হয়েছে, তুমি চেয়েছো বলে হয়েছে, কিন্তু যেই সম্পর্কে কোনো ভীতি নেই, তাহলে কি করে সবকিছু ঠিক হবে? আচ্ছা আমি যেই পিসি ঠাম্মির দেওয়া এত বড় দায়িত্ব নিলাম, তার সম্মানকে আমি রাখতে পারবো? সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।